ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, যে কোনো সময় ইউক্রেন ছাড়া প্রস্তুত রয়েছে ইউক্রেনের সেনারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান। যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় ধরনের হুমকি, বলল চীন। পাকিস্তানে উপনির্বাচনে একাই 33টি আসনে লড়বেন ইমরান খান। স্থানীয় মানবাধিকার সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সেনাবাহিনী। রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি বাইডেন ও সলজের। এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করলেন পুতিন। এবং সর্বশেষে জানিয়ে দিব, উত্তর ও দক্ষিণ কোরিয়া পাল্টাপাল্টি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বাখমুতের রাস্তা রাস্তা চলছে ভয়াবহ লড়াই, যে কোনো সময় ইউক্রেনের সেনারা ইউক্রেন ছাড়ার চেষ্টা। সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ইউক্রেন বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। প্রায় পুরো শহর ঘিরে ফেলেছে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে। ইউক্রেন বাহিনী সেখান থেকে হটে আসার আগে শেষবার মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বলে জানিয়েছে বিবিসি। পশ্চিমা দেশগুলো বিশ্লেষকরা মনে করেছেন বাখমুত থেকে ইউক্রেন বাহিনীর প্রত্যাহারে মঞ্চ তৈরি হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সৈন্যরা ওই শহর পশ্চিমে নতুন পরীক্ষা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলো সেখানে পলানোর চেষ্টা করছে। কিন্তু বাখমুতের ডেপুটি মেয়র আলেকজান্ডার মার্চেনকো জোর দিয়ে বলেছেন সৈন্যরা এখনো শহরটি দখল করতে পারেনি। দুপক্ষের প্রচন্ড লড়াইয়ের মধ্যে রুশ বাহিনী নিয়মিত সৈন্যরা শহরের উত্তর অঞ্চলে অগ্রসর হচ্ছে। তাদের সঙ্গে রয়েছে ওগানার গ্রুপের ভাড়াটের সৈন্যরা। বাখমুতের ডেপুটি মেয়র জানিয়েছে শহরের শেষ 4000 বেসামরিক নাগরিক গ্যাস, বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় আশ্রয় কেন্দ্রে লুকিয়ে রয়েছে। শহরটি একটি বিল্ডিং অক্ষত নেই। প্রচন্ড গোলাবর্ষণে পুরো শহরটি ধূলিসাৎ হয়ে গেছে। রাশিয়ান বাহিনী গত কয়েকদিন ধরে বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে, তবে শহরটি নিয়ন্ত্রণে বিগত কয়েক মাস ধরে তীব্র গোলাবর্ষণ বিধ্বস্ত শহরটির চারপাশে দুই পক্ষের লড়াই বিদ্যমান রয়েছে। যুদ্ধের আগে বাখমুতের সংখ্যা ছিল প্রায় 75,000, কিন্তু এই শহরটি দখলের জন্য হাজার হাজার রুশ সৈন্যরা প্রাণ দিতে শুরু করেছে। ইউক্রেনের সেনা অধিনায়করা অনুমান করেছে তাদের তুলনায় রাশিয়া 7 গুণ বেশি সৈন্য হারিয়েছে। কিন্তু এখন প্রচন্ড গোলাবর্ষণের মধ্যে রুশ বাহিনী ওগানা গ্রুপের ভাড়াটে সৈন্যরা বাখমুতের বেশিরভাগ শহর এলাকা ঘিরে রেখেছে বলে মনে হচ্ছে। সূত্র পাস টুডে। ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান। ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে গত সপ্তাহে আনা ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বিবৃতি ব্রিটিশ নৌবাহিনীর দাবিকে মিথ্যা অভিহিত করেছেন। তিনি বলেছেন যেসব দেশ আগ্রাসনকারী বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে তারা ইয়েমেনে মানুষের মৃত্যু ধ্বংসের কারণ তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার মাধ্যমে সেই অন্যায় থেকে নিজেদের মুক্ত করতে পারবে না। তিনি বলেন যেসব দেশে ইতিহাসে যুদ্ধ বিগ্রহের অপরাধী এবং বিশ্বের সংকটময় অঞ্চলগুলোকে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহ করে তারা এখন মিথ্যা অভিযোগ, মিথ্যা পাচারের মাধ্যমে বিশ্ব জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের রয়্যাল নেভি দাবি করেছেন ওমান সাগরে ইরানে একটি জাহাজ জব্দ করা হয়েছে, যেটি অন্ধকারের মধ্যে তীব্র গতিতে ইরানো অস্ত্র নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল। অপরদিকে বাহরাইন ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর দাবি করেছে ইরান সাধারণ যে ত্রুটি ব্যবহার করে ইয়েমেনে অস্ত্র পাচার করেছে সেই ত্রুটি জাহাজটি জব্দ করা হয়েছে। প্রসঙ্গত পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে আসছে, আবার ইরানও বারবার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি, বললেন চীন। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নিরাপত্তা নীতি পূর্ণ বিবেচনা করতে হবে বলেও মনে করেন তিনি। শুক্রবার এক সংবাদ ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। খবর তাসনিম নিউজের। এই কূটনৈতিক বলেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পরমাণু নীতির বিষয়ক সতর্কতার সঙ্গে পূর্ণ বিবেচনা করা, নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ প্রাথমিক দায়িত্ব সযত্নে পালন করা।
একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করে এবং তাদের পরমাণু ঝুঁকি কমাতে অর্থপূর্ণ ও বাস্তবায়নসম্মত পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়াও তিনি আরো জোর দিয়ে বলেছেন, চীনের কথিত পরমাণু হুমকির ব্যাপারে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পরমাণু অস্ত্রের মজুত বাড়ানোর একটি অজুহাত মাত্র। মার্কিন কৌশলগত কমান্ডে উদ্ধৃতি দিয়ে ওরাল স্ট্রিট জার্নাল ফেব্রুয়ারির শুরুতে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থল বিশিষ্ট আইসিবিএম এর বেশি লঞ্চার রয়েছে। প্রকাশনার লেখকরা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রে কিছু আইন প্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলার দেশটি পরমাণু সম্ভাবনা বাড়ানোর আহ্বান জানিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানের উপনির্বাচনে একাই 33টি আসনে লড়বেন ইমরান খান। পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই 33টি আসনে লড়বেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আগামী 16 মার্চ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এক নতুন নজির গড়তে যাচ্ছেন পাকিস্তান সাবেক এই প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির। খবরে বলা হয়, দেশটির ইতিহাসে এই প্রথম এতগুলো আসনে লড়েছেন যে কোনো ব্যক্তি। রোববার লাহোরে পিটিআর নির্বাহী কমিটির বৈঠকের পর এ তথ্য জানান দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি। এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে 8টি আসন থেকে নির্বাচন করেছিলেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে 6টিতেই জয় পেয়েছিলেন ইমরান খান। উল্লেখ্য, 2022 সালে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পর গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন পিটিআই আইন প্রণেতারা। সূত্র পাঁচ টুডে। স্থানীয় মানবাধিকার সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে স্থানীয় মানবাধিকার সংকট সৃষ্টির অভিযোগ করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। পাশাপাশি দেশটির অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। 2021 সালে 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে লবিনজয় নেতা অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে দেশটির বিশৃঙ্খলা চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিক্ষোভকারীরা, রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছে। গঠিত হয়েছে আন্তঃবিরোধী সরকার এবং প্রতিরোধ বাহিনী। জান্তা সরকারের উপর নতুন করে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মিয়ানমারে 2022 সালে 1 ফেব্রুয়ারি থেকে 2023 31 জানুয়ারির মধ্যে মানবাধিকার লঙ্ঘন নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে দেখা গেছে সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলা, গোলাবর্ষণ, লোকজনকে উচ্ছেদ করতে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং মানবিক ত্রাণ প্রবেশের বাধার কারণে মিয়ানমার উত্তর, পশ্চিম, দক্ষিণ অঞ্চলে সহিংসতা বেড়েছে। রাশিয়াকে চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেন ও সলজের। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। গত শুক্রবার বাইডেন সলজ ওয়াশিংটন সাক্ষাৎ করেন। একই দিনে যুক্তরাষ্ট্রের পক্ষে ইউক্রেনের জন্য 40 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার কথা ঘোষণা করে। খবর আল জাজিরার। ইউক্রেনকে সমর্থন দিতে, অন্যদিকে মিত্রদের মধ্যে অচলাবস্থা কাটানোর জন্য দুই নেতা একত্রে কাজ করার কথা বলেছেন। বাইডেন বলেন, পশ্চিমা জার্মানির সামরিক জোট ন্যাটো মিত্র হিসেবে আমরা জোটকে আরো শক্তিশালী করে তুলেছে। বৈঠকে সলজ বলেছেন, কেবে যতদিন প্রয়োজন ততদিন সহায়তা করবে। মিত্রদের মধ্যে একজোট থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটনে দুই নেতা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে তাহলে প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীনকে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে দেশটির ভয়াবহ বিপর্যয় ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ মোতায়েন করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজের শুভ উদ্বোধন এবং যোগ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন। অ্যাডমিরাল গোরশকভ নামে এই যুদ্ধ জাহাজ আটলান্টিক ভারত সাগরের দিকে তৎপরতা চালাবে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত যুদ্ধ জাহাজ মোতায়েন উপলক্ষে বুধবার একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রুশের প্রেসিডেন্ট। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু, ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোপমাল যুক্ত ছিলেন। যুদ্ধ জাহাজটি কমব্যাট সার্ভিস শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন, এই জাহাজ অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিরকন রয়েছে। মাতৃভূমির কল্যাণে সেবাদানে নাবিকরা যেন সফল হন, আমি সেই প্রার্থনা করছি।
প্রতিরক্ষামন্ত্রী শুইগো বলেছেন এই ফ্রিগেট আটলান্টিক ভারত মহাসাগর মধ্যসাগরে কার্যক্রম পরিচালনা করবে। তিনি আরো বলেছেন এই সাগরে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হবে, 1000 কিলোমিটার বেশি দূরে গিয়ে আঘাত আনতে সক্ষম। তিনি আরো বলেন এর মাধ্যমে জল স্থল শত্রু উপর সন্দিষ্ট লক্ষ্যবস্তু শক্তিশালী আঘাত আনা সম্ভব। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া প্রতিক্রিয়া বুধবার দক্ষিণে উপকূলকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যে কোনো সময়ের মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার দক্ষিণ কোরিয়া উপকূল থেকে 60 কিলোমিটার দূর অবতরণ করেছে। 1953 সালে কোরিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এটি ঘটেছে। এর প্রতিক্রিয়া 3টে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়াও। জলসীমার কাছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খুব বিরল এবং অসহনীয় বর্ণনা করে একটি বিবৃতি প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। বিবৃতিতে বলা হয়েছে বুধবার সকালে উত্তর কোরিয়া পূর্ব পশ্চিম দিকে অভিন্ন ধরনের 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়েছে। এর কয়েক ঘন্টা পর একটি বিবৃতি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের পক্ষ থেকে বলা হয় তারা দুই দেশের সামুদ্রিক সীমান্তের উত্তর দিকে সমুদ্র 3টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ কেজিএস বলেছেন উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উত্তর সীমারেখায় 26 কিলোমিটার দক্ষিণে অবতরণ করেছে, যা দুই কোরিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধ বাঁধার পরিকল্পনা করছে। স্বল্পপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়া উলেংডোর দ্বীপের কাছে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে দ্বীপটি আকাশ হামলার সতর্কতা জারি করা হয়। এর ফলে ক্ষুদ্র দ্বীপটির আদিবাসীর নিকটস্থ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরে যান, সূত্র পাস টুডে।